আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাকুম ফিল আরদি ওয়া আকামাস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা এমন লোক যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতা দান করলে তারা চারটি কাজ করবে। একটা হচ্ছে নামাজ কায়েম করবে, দ্বিতীয় হচ্ছে যাকাত আদায় করবে, তৃতীয় হচ্ছে সৎ কাজের আদেশ, 4 নম্বর হচ্ছে অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। এখন আমরা বর্তমান যে ক্ষমতা যাই, তাহলে আমরা এই নামাজ কায়েম করা থেকে দূরে থাকি, যাকাত আদায় করা থেকে দূরে থাকি। যাকাত যদি আমরা রাষ্ট্রীয়ভাবে যদি আদায় করতে পারি, তাহলে গরিব লোক থাকবে না, যারা সুদ লাগায় সুদকে বিদায় করে দিবে, তারা সুদ ভিত্তিক কাজ করবে, এতে মিসকিন যারা আছে তারা সবল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে, ভালোর দিকে ডাকবে, নামাজ পড়তে ডাকবে, ভালো কাজের দিকে নিয়ে আসবে। তারা অন্যায় অবিচার করতে পারবে না, অন্যায় অবিচার থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে তারা কি করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে। তাদেরকে যদি অন্যায় অবিচার থেকে যদি ফিরে আসে বা ডাকে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি, তাদেরকে যখন হেকমতের সাথে ইসলামের দিকে ডাকবে, আহ্বান করবে, আস্তে আস্তে তাদের পরিবর্তন হয়ে যাবে, ইসলামের পরিবর্তন হয়ে যাবে, দিনে দেশের পরিবর্তন হয়ে যাবে, অন্যায় অবিচার করবে না, সবাই এক পথের মধ্যে এই ইসলামের ঝান্ডা উত্তোলন করতে পারবে। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আমরা ইসলামের ঝান্ডা বাংলাদেশে উত্তোলন করতে পারবো না, ততদিন পর্যন্ত কোনো এই শান্তি আমাদের সমাজে চলে আসবে না। সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, আমাদের সমস্ত আডেগের অশান্তি, আমাদের আলেম ওলামার মান সম্মান থাকবে না। আলেম ওলামাদেরকে বেইজ্জতি করবে, যারা নমাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, তাদেরকে লাঞ্ছিত করবে। এই জন্য আমরা যখন ক্ষমতায় যাব, তাহলে আমরা কি করব, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের 4টা জিনিস কি করে আদায় করে নেব, 7টা জিনিস বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারী কারা? যারা নামাজ আদায় করে আল্লাহর দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। এখন কেউ বলে যে হুজুর আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়ার পর যে বললেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষদেরকে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তাহলে আমরা বিরত থাকতে পারছি না কেন? আমরা যে নামাজ আদায় করি, সহি শুদ্ধভাবে নামাজ আদায় করছি না। আমরা তাড়াহুড়ো করে নামাজ আদায় করি, যেভাবে রুকু করা, যেভাবে সিজদা করা, যেভাবে তসবিহ পড়া, সেইভাবে আমরা আদায় করছি না। আমাদের অন্তরে উদয়ে আসে কি নামাজ সিজদাটা দিয়ে রুকুটা করে তাড়াতাড়ি চলে যায়। এই জন্য আমরা ফাহেসা থেকে দূরে রাখছি না, আমরা অশ্লীল কাজ থেকে দূরে থাকছি না। আমাদের এখলাস নিয়তে যখন আমরা নামাজ আদায় করব, তাহলে নামাজ আমাদেরকে সমস্ত কাজ থেকে বিরত রাখবে। এখন আমরা নিয়তে যদি আসি, তাড়াতাড়ি নামাজটা সেরে নেই এবং আমরা আবার খারাপ কাজে লিপ্ত যদি মনের মধ্যে নিয়ে আসে চলে আসি, তাহলে আমরা সেই কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো না।